আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি পাহাড় আছে যেখানে আজ পর্যন্ত কেউ চূড়ায় উঠতে পারেনি, যেখানে কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, সময় নাকি অন্যভাবে চলে, আর যাকে ঘিরে হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে অজস্র রহস্য, বিশ্বাস ও অলৌকিক গল্প। আজ আমরা কথা বলবো সেই কৈলাস পর্বত নিয়ে, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের রহস্যগুলো আপনাকে সত্যি অবাক করে দেবে। তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করি। কৈলাস পর্বত অবস্থিত চীনের তিব্বত অঞ্চলে, হিমালয়ের অন্তর্গত এক প্রত্যন্ত এলাকায়। উচ্চতা প্রায় 21,778 ফুট। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি হিমালয়ের সবচেয়ে উঁচু পর্বত নয়, তবুও এটি সবচেয়ে রহস্যময়। কৈলাস পর্বত শুধু একটি পাহাড় নয়, এটি 4টি বড় ধর্মের কাছে পবিত্র। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী কৈলাস পর্বত হলো ভগবান শিবের বাসস্থান। এখানেই নাকি শিব ধ্যানরত অবস্থায় অবস্থান করেন, মাতা পার্বতী সহ। আবার বৌদ্ধদের মতে এটি দেমচক বা চক্র সংবরা বুদ্ধের নিবাস। আবার জৈন ধর্মে বিশ্বাস করা হয় প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানেই মোক্ষ লাভ করেছিলেন। অন্যদিকে তিব্বতের প্রাচীন বন ধর্মেও কৈলাসকে ধরা হয় দেবতাদের আবাস হিসাবে। একটি পাহাড়, 4টি ধর্ম, আর হাজার বছরের বিশ্বাস, এটাই কৈলাসের প্রথম রহস্য। আজ পর্যন্ত কেউ সফলভাবে কৈলাস পর্বতের চূড়ায় উঠতে পারেনি। চীন সরকার আইন করে এই পাহাড়ে আরোহণ নিষিদ্ধ করেছে, কিন্তু তার আগেও বহু পর্বত আরোহী চেষ্টা করেছিলেন, আর প্রায় সবাই ব্যর্থ হয়েছেন। এবং কিছু কিছু পর্বত আরোহী দাবি করেছেন হঠাৎ দিগ্ভ্রান্ত হয়ে পড়া, অদ্ভুত শব্দ শোনা, শ্বাস নিতে কষ্ট হওয়া, এমনকি হঠাৎ ভয়ানক মানসিক চাপ। 1980-র দশকে এক বিখ্যাত পর্বত আরোহী চূড়ায় ওঠার অনুমতি পেয়েও শেষ মুহূর্তে নিজেই সিদ্ধান্ত বদলান। তার কথা ছিল এই পাহাড় মানুষে ওঠার জন্য নয়। এবার আসি তাহলে সবচেয়ে ভয়ঙ্কর রহস্যে। অনেক তীর্থযাত্রী ও পর্যটক দাবি করেছেন কৈলাসের আশেপাশে থাকলে চুল আর নখ অস্বাভাবিক দ্রুত বেড়ে যায়। যেখানে সাধারণত 2 সপ্তাহে যতটা বাড়ে, এখানে নাকি 2-3 দিনে ততটাই বেড়ে যায়। আবার কেউ কেউ বলেন এখানে সময় অন্য জায়গার তুলনায় দ্রুত চলে। বিজ্ঞান এখনো এই ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। কৈলাস পর্বতের আশেপাশে গেলে ক্যাম্পাস অনেক সময় সঠিক দিক দেখায় না। অনেক অভিযাত্রী বলেছেন সুইচ ঘুরতে থাকে, দিক পরিবর্তন হয়ে যায়, ইলেকট্রনিক যন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যায়। কেউ কেউ মনে করেন এই এলাকায় রয়েছে অস্বাভাবিক চুম্বক শক্তি। এবং স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কৈলাস পর্বত দেখতে অনেকটা একটি নিখুঁত পিরামিডের মতো। কিছু গবেষকের মতে পৃথিবীর অনেক রহস্যময় স্থানের সাথে কৈলাসের একটি জ্যামিতিক সংযোগ রয়েছে, যেমন গিজার পিরামিড, স্টোন হেঞ্জ, মাচু পিচু। এগুলো নাকি এক অদ্ভুত শক্তির রেখায় যুক্ত। আপনাদের কি মনে হয়, কাকতালীয় নাকি প্রাচীন কোনো উন্নত সভ্যতার চিহ্ন? তাই বর্তমানে মানুষ কৈলাস পর্বতের চূড়ায় উঠে না, বরং করে পরিক্রমা, প্রায় 52 কিলোমিটার। বিশ্বাস করা হয় একবার পরিক্রমায় পাপমোচন, 108 বার পরিক্রমায় মোক্ষ। অনেকে পরিক্রমার সময় অদ্ভুত অনুভূতি, অকারণ কান্না বা গভীর শান্তির কথা বলেছেন। বিজ্ঞান বলে এটি একটি প্রাকৃতিক পর্বত, ভূচুম্বকীয় অস্বাভাবিকতা থাকতে পারে, কিন্তু বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। কেন কেউ চূড়ায় উঠতে পারে না, কেন সময়ের অনুভূতি বদলে যায়, কেন সব ধর্ম এই পাহাড়কে বিশেষ মনে করে? হয়তো সবকিছুই কাকতালীয়, নাকি রয়েছে এই পর্বতে অলৌকিক শক্তি? কৈলাস পর্বত শুধু পাথর আর বরফের স্তূপ নয়, এটি বিশ্বাস, রহস্য আর প্রশ্নের এক জীবন্ত প্রতীক। আপনি যদি বিশ্বাস করেন এটি দেবতাদের বাসস্থান, আর যদি বিজ্ঞানী হন, তবুও মানতেই হবে এই পাহাড় এখনো অনেক প্রশ্নের উত্তর দেয়নি। আপনি কি মনে করেন, কৈলাস কি সত্যি অলৌকিক, নাকি আমরা এখনো সবকিছু বুঝে উঠতে পারিনি? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও এক অজানা রহস্য নিয়ে।